বিরতির পর স্বাগত। সর্ষের মধ্যেই ভূত। নেশা মুক্তি কেন্দ্রের নির্মীয়মান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেই নেশা মুক্তি কেন্দ্রের সুপারভাইজারের বিরুদ্ধেই। রীতিমতো চাঞ্চল্য বিশ্রামগঞ্জে নির্মীয়মান নেশা মুক্তি কেন্দ্রে বেশ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সেখানে গড়ে উঠছে বৃহৎ আকারে একটি নেশা মুক্তি কেন্দ্র, কিন্তু অভিযোগ সেই নেশা মুক্তি কেন্দ্রের চুরির ঘটনা। কোটি কোটি টাকার রড সিমেন্ট উদ্ধার হয়েছে এই নেশা মুক্তি কেন্দ্রের সুপারভাইজারের বাড়ি থেকে, এবং জানা যায় সেই সুপারভাইজারের বাড়ি সহ পুকুর থেকেও বেশ কিছু রড এবং মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে বিশ্রামগঞ্জ থানা এবং মেলাঘড় থানার পুলিশ যৌথভাবে সেই অভিযানে নামে। আর সেই অভিযান চালিয়ে নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাস, আবারও জানিয়ে রাখছি, সুপারভাইজার পঙ্কজ দাস ও তার ভাই তাপস দাস সহ এলাকার মোট 6টি বাড়ি এবং পুকুর থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি সরকারি নির্মাণ সামগ্রীর রড সিমেন্ট। বেশ কিছুদিন পূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জ বাজারে এই নেশামুক্ত কেন্দ্র নির্মাণ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু এই নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে সে নাকি এই জিনিসপত্রগুলো অর্থাৎ রড সহ যে সমস্ত নির্মীয়মান জিনিসপত্র ব্যবহার করা হয় বা ব্যবহার করা হতো সেই নেশামুক্তি কেন্দ্রের জন্য, সেই জিনিসপত্র সুপারভাইজার নিজ বাড়িতে নিয়ে রেখে দেয়। তার সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে কিন্তু অভিযোগ। অর্থাৎ সর্ষে খেতেই ভূত। চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা সরকারি নির্মাণ সামগ্রী উদ্ধার হয়েছে সুপারভাইজারের বাড়ি থেকে। সেই বিষয়ে কি বলছেন এই নেশা মুক্তি কেন্দ্রের কর্মী এবং পুলিশ আধিকারিকও কি বলছে এই ঘটনাকে কেন্দ্র করে শোনাচ্ছি। কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু মাল রড আর পাথর সিমেন্ট এটি চুরি করতে কিন্তু সহায়তা। তার পরবর্তী সময় কালকে আমরা খবর পেয়েছি যে এর বাড়িতে মালটি মজুত করছে এবং আশেপাশের বাড়িতেও মালটি মজুত করছে। কতটুকু মাল হইব এখানে? প্রায় 20 টন, আনুমানিক 20 টনের মতন হইব। আমরা হিসাব করলে আমরা করতে পারবো কত আছে। পুকুরের মধ্যে রাখছে এবং আশেপাশের বাড়ি ঘরের মধ্যে রাখছে। কিছু মালে বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে, সুমির পালের বাড়িতে, ওইটাও আমরা এখন পাইছি। আগের থেকে এরকম কোনো ইনফরমেশন? বাজারে একটা ড্রাগ ডিএডিকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন, তো ওখানের যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে। তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘড় থানার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে। তো এই পালপাড়াতে খবর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলাঘড় থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই পালপাড়াতে কয়েকটা বাড়িতে আমরা ওই রড এবং সিমেন্ট যেগুলো মিসিং ছিল ওইগুলো এখান থেকে আমরা রিকভারি করতে নিয়েছি। কত টাকার মানে সামগ্রী এটা বলা যাচ্ছে না, কারণ এগুলো এখনো আন্ডার মানে কালেকশন। এগুলো নিয়ে তারা যখন ওই তাদের স্টক মিলাবে তখনই বোঝা যাবে যে কতটুকু মাল মিসিং হয়েছিল এবং কতটুকু মাল রিকভারি হয়েছে। কতটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে? এখন পর্যন্ত 7টা জায়গা থেকে রিকভারি করা হয়েছে মানে রডগুলো। আর সিমেন্ট কিছু ছিল ওগুলো মানে গভর্নমেন্ট সাপ্লাই, নট ফর সেল এরকম লেখা আছে। সেম যে কোম্পানির যে রডগুলো এগুলো কি মার্কেট মানে হয় না? না, ওদের যে গভর্নমেন্ট সাপ্লাই, ওদের যে চালান আছে ওই চালানের সঙ্গে মানে তাদের বক্তব্য নেই যে আমরা এখনো ভেরিফাই করিনি। তাদের বক্তব্য নেই যে ওগুলোই তাদের যে মিসিং গুলো মালগুলো এই মালগুলোই। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সোনামুড়া থেকে অমিত দত্ত। অমিত, মেলাঘড় থানাধীন পালপাড়া এলাকা থেকে উদ্ধার এই জিনিসপত্র, কি মনে হয় যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সুপারভাইজার এই নেশামুক্তি কেন্দ্রের দায়িত্বে ছিল আর তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ, তার বাড়ি থেকে এই জিনিসপত্র উদ্ধার হয়েছে, কি মনে হয় আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে? হ্যাঁ, একদমই। তার সঙ্গে আরো বেশ কয়েকজন তার সাক্ষ্য এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। যেটা জানা যায় যে ছোট তার বাড়ি থেকে নেই, তার আত্মীয় মানে তার ভাই সহ
তারা প্রায় 6 জনের বাড়ি থেকে এবং ইভেন পুকুর থেকে পর্যন্ত সেই রড উদ্ধার হয়। তার পাশাপাশি সিমেন্টও সেখানে উদ্ধার করে। তো নেশামুক্তি কেন্দ্রের যারা দায়িত্বে ছিল, যারা ঠিকাদারের দায়িত্বে ছিল, তাদের কাছে কিন্তু পূর্বে থেকেই একটা অভিযোগ আসতে শুরু করে সুপারভাইজারের বিরুদ্ধে। তো সেই অভিযোগ মূলেই কিন্তু তারা আজ বিকেলে সেই মেলাগড় পালপাড়া স্থিত তার বাড়িতে যায় এবং তার বাড়ির পাশাপাশি আরো মোট 6টি জায়গাতে তারা তল্লাশি চালায় এবং তল্লাশিতে কিন্তু তারা রড সহ সিমেন্টও উদ্ধার করে। সরকারি নির্মাণ সামগ্রী চুরি করার অভিযোগে কি তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্রামগঞ্জ থানা এবং মেলাগড় থানা কিন্তু যৌথভাবেই এই অভিযান চালায়। তো তার বিরুদ্ধে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে কিন্তু সেই সুপারভাইজার সহ আরো 4 জনের বিরুদ্ধে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, তারপরই সেখানে কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে এই নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে। সেই জায়গায় সেখানকারই লোকজন এবং সেখানকারই কর্মরত সুপারভাইজার তিনি প্রতিনিয়ত এ ধরনের জিনিসপত্র চুরি করছিল এবং যে বিশাল আকারের সামগ্রী সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাতে মনে করা হচ্ছে যে সে বহুদিন যাবৎ এই চুরি করে আসছিল এবং তার বাড়ি ঘরের নির্মাণ কাজে ব্যবহার করছিল। সেক্ষেত্রে কি মনে হয় যে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা উচিত? একদম, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি পুলিশের কাছে কিন্তু তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। তারা চাইছে তার উপযুক্ত শাস্তি হোক, যেন আগামী দিনে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকে সকলে। পাশাপাশি মেলাগড় বাসীও চাইছে এই ধরনের একটা কলঙ্ক যেন ঘটনা মেলাগড় বাসী, এটা মেলাগড়কে কলঙ্কিত করার ঘটনা উনি ঘটিয়েছেন। তো তার বিরুদ্ধে মেলাগড় বাসীও চাইছে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ চুরি যাওয়া কোটি কোটি সরকারি নির্মাণ সামগ্রী উদ্ধার হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে সে বহুদিন যাবৎ এই জিনিসপত্র নিয়ে যাচ্ছিল এবং যে জিনিসপত্র আজ উদ্ধার করা হয়েছে তাকে কেন্দ্র করে আন্দাজ করা যাচ্ছে যে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিসপত্র তার কাছে ছিল। তবে শুধুমাত্র যে এই সুপারভাইজার তা নয়, তার সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে। এখন প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এখন দেখার বিষয় জিজ্ঞাসাবাদের পর এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।